তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ওপর পঞ্চম দিনে শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি করছেন আবেদনকারী নওগাঁর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেনের পক্ষের আইনজীবী শাহরিয়ার কবির। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ তত্ত্বাবধায়কের রায়ে যে বিতর্কিত পর্যবেক্ষণ দিয়েছিলেন তা এক্সপাঞ্জ হয়ে চেয়েছেন রিটকারী আইনজীবী। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ডক্টর বদিউল আলম মজুমদার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা গোলাম পরোয়ার সহ বেশ কয়েকজন আপিল করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগে পঞ্চম দিনের শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, শুনানি এখন কোন পর্যায়ে আছে, বিস্তারিত জানাবেন। অঙ্কুর, আজকে সকালবেলা 9টার পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানিটি শুরু হয়েছে। এই যে মামলাটি, সেই মামলাটিতে যে সাবেক বিচারপতি প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক যে রায় দিয়েছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি আগামী আরও 2-1টি নির্বাচনে থাকতে পারে বলে তিনি ওপেন কোর্টে যে রায় দিয়েছিলেন। পরবর্তীতে তিনি কিন্তু যখন পূর্ণাঙ্গ রায়টি লিখেন অবসরে যাবার পরে, সেখানে এই বিষয়টি কিন্তু তিনি পুরোপুরি উঠিয়ে ফেলেন, অর্থাৎ যে টেম্পারিং করেন তিনি। আজকে আইনজীবী যারা শুনানি করছেন তারা কিন্তু বলছেন যে ধরনের অপরাধ করেছেন সাবেক এই প্রধান বিচারপতি, তার বিচার হওয়া উচিত এবং তিনি এই রায়ে যে বিতর্কিত যেসব বিষয় উল্লেখ করেছেন সেই বিষয়গুলো এক্সপান্স করার দাবি করেছেন। তিনি উল্লেখ করার মতো বিষয় বলেছেন যে এবিএম খায়রুল হক যে পূর্ণাঙ্গ রায়টি লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু দেশে ফেরেন, সেই ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফেরেন। সেই ক্ষেত্রে আইনজীবী বলছেন যে তিনি তো তখন তাকে জাতির জনক ঘোষণা করা হয়নি। সেই ক্ষেত্রে এই প্রধান বিচারপতি আগ বাড়িয়ে এবং ফ্যাসিস্ট সরকারের এক ধরনের আনুগত্যের দিক থেকেই তাকে 72 সালের ইতিহাসে তাকে জাতির জনক হিসেবে উল্লেখ করেছেন। তো এই বিভিন্ন এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো উল্লেখ করে এই রায়টি বাতিলের দাবি জানিয়েছেন এবং এই পর্যবেক্ষণটি বাতিলের আবেদন করেছেন। এবং আইনজীবীরা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল। তত্ত্বাবধায়কের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, দেশের মানুষ ভোট দিতে পেরেছে এবং গণতন্ত্রের বিকাশ হচ্ছিল। কিন্তু আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ফ্যাসিস্ট সরকার যে অরাজনৈতিক পরিস্থিতি এবং দেশের গণতন্ত্রের কবর রচনা, মানুষের ভোটাধিকার হরণ করেছিল, সেখান থেকে ফিরিয়ে আনতে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবারও দেশে প্রবর্তন করতে হবে। সেই ক্ষেত্রে যেহেতু আপিল বিভাগ ব্যবহার করে এই ব্যবস্থাটিকে বাতিল করা হয়েছিল, সেই ক্ষেত্রে আপিল বিভাগেরই সুযোগ এসেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটি আবারও কার্যকর করার। অঙ্কুর, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।